হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বেস্ট স্মল ক্যাপ ফান্ড নিয়ে। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দুটি স্মল ক্যাপ ফান্ড সাজেস্ট করব। যে দুটি ফান্ড কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও বেটার, এবং যদি আপনি মাসে মাসে এসআইপি করেন মানে মান্থলি এসআইপি করেন সেক্ষেত্রে কিন্তু খুবই বেটার। তো এই দুটি মিউচুয়াল ফান্ড কি, তো চলুন আমরা সেগুলি দেখে নিই। দেখুন বন্ধুরা, বর্তমান সময় কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা অনেকটা সেফ, কারণ ব্যাংকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনার পয়সাটা কিন্তু খুব কম মার্জিনে গ্রো করছে। ঠিক একইভাবে যদি আপনি এই শেয়ার মার্কেটে এসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পয়সাটা খুব অল্প দিনে অনেকটাই কিন্তু গ্রো করছে। এখানে কিন্তু 25-30% কিন্তু আপনি হামেশাই রিটার্ন পাবেন। তো এই জন্যই কিন্তু বর্তমান সময় মিউচুয়াল ফান্ড মানুষের বেস্ট চয়েস। তো এই যে মিউচুয়াল ফান্ড, এর মধ্যে কিন্তু অনেকগুলি ভাগ আছে। যদি আপনি লার্জ ক্যাপের দিকে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন অনেক তুলনামূলক কম দেয়, কিন্তু সেখানে কিন্তু তুলনামূলক রিস্কও অনেক কম। যদি আপনি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি আছে সেইগুলোতে যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে রিস্ক একটু বেশি, সেক্ষেত্রে রিটার্নও কিন্তু অনেকটা বেশি দিয়ে থাকে। অপরদিকে স্মল ক্যাপ ফান্ডগুলি একটি কিন্তু বেশি রিস্ক বলা হয়ে থাকে, কিন্তু এখানে তুলনামূলক অন্য অন্য মিউচুয়াল ফান্ডগুলির তুলনায় স্মল ক্যাপের মধ্যে যেসব মিউচুয়াল ফান্ডগুলি থাকে তারা কিন্তু অনেকটা বেশি রিটার্ন আমাদের দিয়ে থাকে। এবং পয়সাটা যদি আপনি 2 বছর কিংবা 3 বছরের মধ্যে ডবল করতে চান, ধরুন আজকে আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন, সেটা যদি 2 বছর কিংবা 3 বছরের মধ্যে ডবল করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্মল ক্যাপ ফান্ড আপনার জন্য বেটার অপশন। তো আজকে কিন্তু সেই জন্য আমরা দুটি স্মল ক্যাপ ফান্ডের কথা বলবো। তো সেই দুটি কি, চলুন দেখে নেওয়া যাক। তো এক্ষেত্রে সর্বপ্রথম যে মিউচুয়াল ফান্ড আমরা আপনাদেরকে সাজেস্ট করব ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, সেটি হলো বন্ধন স্মল ক্যাপ ফান্ড। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এটি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি এর অ্যানালিসিস করলে দেখতে পাবেন, আপনি যদি বন্ধনে 3 ইয়ার্স অ্যানালিসিস করেন সেক্ষেত্রে দেখতে পারেন প্রায় 31% কিন্তু তারা রিটার্ন দিয়েছে। আপনি 1 ইয়ারের ক্ষেত্রে দেখতে পারেন প্রায় কিন্তু 46% প্লাস কিন্তু রিটার্ন দিয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। এবং যদি আপনি অল টাইমের ক্ষেত্রে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রায় 40% রিটার্ন দিয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। মানে আপনি যদি এখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তো এক্ষেত্রে আপনি রিটার্ন ক্যালকুলেশনে কি দেখতে পারেন, এখানে যদি আপনি 1 লাখ টাকা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে 3 বছর পরে সেটি কত টাকা হতে পারে। তো দেখতে পারেন যদি আপনি 1 লাখ টাকা এই মুহূর্তে এই বন্ধন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু 3 বছর পরে 2,24,192 টাকা হচ্ছে। মানে আপনি দেখতে পাচ্ছেন কত ফাস্ট টাকাটা আপনার গ্রো করছে। তো এক্ষেত্রে যদি আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু বন্ধন স্মল ক্যাপ ফান্ডটা কিন্তু আপনি দেখতে পারেন। এর কিন্তু বর্তমান এনএভি প্রাইস চলছে 26শে ডিসেম্বর পর্যন্ত 50 টাকা 60 পয়সা। রেটিং দেখতে পারেন 3 স্টার রেটিং। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 100, মানে আপনি কিন্তু এখানে এসআইপিও করতে পারেন। মিনিমাম কিন্তু 100 টাকার আপনাকে এসআইপি করতে হবে। ফান্ড সাইজ দেখতে পারেন 8,489 করোড়, মানে 8,489 কোটি টাকা কিন্তু এদের কাছে এই মুহূর্তে আছে। তো আপনি হোল্ডিং সেকশনটাও এখানে অ্যানালিসিস করে দেখতে পারেন এরা কোন কোন জায়গায় পয়সাটা ইনভেস্টমেন্ট করছে। আপনি হোল্ডিং অ্যানালিসিস এর মধ্যে গিয়েও দেখতে পারেন। এখানে দেখতে পারেন ফাইন্যান্সিয়াল সেক্টর, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন সেক্টর, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, মানে সমস্ত রকম সেক্টরে কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। এই মুহূর্তে এদের যে এক্সপেন্স রেশিও এবং ট্যাক্স সেকশনটা এটিও আপনি দেখতে পারেন। এই মুহূর্তে কিন্তু এক্সপেন্স রেশিও আছে 0.41%, এবং এক্সিট লোড এটিও আপনি দেখতে পারেন, এবং ট্যাক্সের যে সেকশনটা সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। এদের যে ফান্ড ম্যানেজার সেটাও কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। এরা কিন্তু 2 জন ফান্ড ম্যানেজার এখানে আছে। আপনি ভিউ ডিটেলস এ ক্লিক করে তাদের বায়োডাটা ক্লিক করে দেখতে পারেন। তো এটি গেল মূলত বন্ধন স্মল ক্যাপ ফান্ড। এবার আমরা দ্বিতীয় আরেকটি স্মল ক্যাপ ফান্ড আপনাদেরকে সাজেস্ট করবো, সেটি হলো টাটা স্মল ক্যাপ ফান্ড। তো এই টাটা স্মল ক্যাপ ফান্ড এটি কিন্তু আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এর মধ্যে করতে পারবেন না। এখানে কিন্তু শুধুমাত্র আপনাকে এসআইপি করতে পারেন। তো এখানে মান্থলি এসআইপি কিন্তু আপনি 100 টাকা থেকেই শুরু করতে পারেন, বেশিও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মিনিমাম কিন্তু 100 টাকা দিয়ে আপনার এসআইপি অ্যামাউন্ট শুরু করতে হতে পারে। 100 টাকার নিচে কিন্তু এরা এসআইপি নেয় না। এখানে 3 বছরের যদি রিটার্ন আপনি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারেন 26% প্লাস কিন্তু 3 বছরের রিটার্ন আছে টাটা স্মল ক্যাপ ফান্ডে। 1 ইয়ারের ক্ষেত্রে যদি দেখতে চান সেক্ষেত্রে দেখতে পারেন 32% প্লাস কিন্তু রিটার্ন আছে। 5 ইয়ার্স যদি দেখতে চান সেক্ষেত্রে দেখবেন 34% প্লাস রিটার্ন। এটা কিন্তু খুব একটা ভালো দিক, মানে ভালো রেজাল্ট। আপনি যদি অল টাইমের ক্ষেত্রে দেখতে চান সেক্ষেত্রে দেখবেন 28% প্লাস, মানে প্রায় 30% এর কাছাকাছি কিন্তু এই টাটা স্মল ক্যাপ ফান্ড রিটার্ন দিচ্ছে। এখানে তাদের রেটিংটা দেখতে পারেন 5 স্টার রেটিং। 26শে ডিসেম্বর পর্যন্ত এদের এনএভি প্রাইস আছে 46 টাকা 42 পয়সা। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 100, এবং এই যে টাটা স্মল ক্যাপ ফান্ড এদের বর্তমান ফান্ড সাইজ আছে 9,319 কোটি টাকা। এবং এখানে আপনি এই যে রিটার্নটা সেটা কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন রিটার্ন ক্যালকুলেটরের মধ্যে গিয়ে। যদি আপনি মিনিমাম ধরুন আপনি 1,000 টাকা এসআইপি করছেন পার মান্থ, তো 1,000 টাকা যদি আপনি এসআইপি করেন 5 বছরে আপনার কত রিটার্ন এখান থেকে জেনারেটেড হতে পারে। তো
তো দেখতে পারেন আপনার টোটাল ইনভেস্টেড অ্যামাউন্ট হচ্ছে কিন্তু 60,000। মানে যদি আপনি মাসে মাসে এখানে 1,000 টাকা করে ইনভেস্টমেন্ট করেন এসআইপির মাধ্যমে, সেখানে আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে কিন্তু 60,000। 5 বছর পরে আপনি কিন্তু ফেরত পাচ্ছেন 1,40,108 টাকা। মানে 60,000 টাকা যদি ডবলও হয় সেখানে কিন্তু 1,20,000 টাকা হয়। সেখানে কিন্তু আপনি পাচ্ছেন 1,40,108 টাকা। মানে আপনি মাসে মাসে টাকা দিলেন এবং যে টাকাটা আপনি 5 বছর পরে পাচ্ছেন সেটা কিন্তু ডবলেরও বেশি পাচ্ছেন। এখানে একবার কল্পনা করে দেখুন কি পরিমাণে টাকা এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারেন। এখানে যদি হোল্ডিং সেকশনটা দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারেন অনেক জায়গায় কিন্তু ওরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। হোল্ডিং অ্যানালিসিস এর মধ্যে গিয়েও কিন্তু আপনি ক্লিক করে দেখতে পারেন এরা কেমিক্যাল, হেলথ কেয়ার, কনজিউমার থেকে শুরু করে মানে সমস্ত কিছু জায়গায় কিন্তু ওরা ইনভেস্টমেন্ট করে রেখেছে। এক্ষেত্রে এদের এক্সপেন্স রেশোটাও আপনি দেখতে পারেন, এদের এক্সপেন্স রেশো আছে 0.34%। সেটা কিন্তু খুবই একটি কম এক্সপেন্স রেশো। এরকম এক্সপেন্স রেশো কিন্তু খুব একটা সচরাচর দেখা যায় না। এক্সিট লোডের ক্ষেত্রে আপনি দেখতে পারেন এবং ট্যাক্স সেকশনটাও কিন্তু আপনি দেখতে পারেন। এই যে টাটা স্মল ক্যাপ ফান্ড, এখানে কিন্তু আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারবেন না। এখানে কিন্তু শুধুমাত্র আপনারা মান্থলি এসআইপি করতে পারেন। তবে এখানে কিন্তু একটি খুব ভালো জায়গা, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন চাইলে। তো আজকে কিন্তু আমরা মূলত দুটি মিউচুয়াল ফান্ড আপনাদেরকে সাজেস্ট করলাম স্মল ক্যাপের মধ্যে, বন্ধন স্মল ক্যাপ ফান্ড এবং টাটা স্মল ক্যাপ ফান্ড। এই দুটি ফান্ডে কিন্তু বর্তমান সময় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং 10-20 বছর যদি আপনি এই ইনভেস্টমেন্টে চালিয়ে যেতে পারেন, যদি আপনি 1,00,000 টাকা লাগিয়েও যদি ছেড়ে দেন, সেক্ষেত্রে 5-10 বছর কিংবা 20-25 বছর পর সেই টাকাটা কিন্তু কোটিতে পৌঁছে যাবে। এটা কিন্তু একটি মোটা অঙ্কের টাকা। আপনি কল্পনা করে দেখতে পারেন এবং ভেবে দেখতে পারেন চাইলে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন।